ভালোবাসাটা হচ্ছে বাজেটের মধ্যে পড়ে না। আমাকে ভালোবেসে সে 2 টাকা দিলে আমি 2 টাকাতেই খুশি। লাগাতে পারে না কিন্তু একটু নামটা লিখে দেয়, টাকা বাঁচানোর জন্য না। তার কথা হচ্ছে সে যেমন ঘরে হচ্ছে সে হাজবেন্ড, কিন্তু বাইরে সে বিশুদ্ধ একজন ডিরেক্টর। রেমুনারেশনও দিয়েছে এবং আমাকে সে ওয়ার্নিংও দিয়েছে, যদি গান পছন্দ না হয়, গায়কী অথবা কম্পোজিশন, আমি অবশ্যই তোমাকে বাদ দিয়ে আমি অন্য কোনো মিউজিক ডিরেক্টর বা অন্য কোনো শিল্পী নিব। সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট করতে পারবা না, এটা সে বলে দিয়েছে। এটা আমি আসলে অবগত হয়েছি বেশ কয়েকজনের কাছ থেকে, যে অনেক প্রতিষ্ঠান 3 দিনের দিয়েছে আর অনেক প্রতিষ্ঠান 5 দিনের দিয়েছে, আবার অনেকে আবার 9 দিনের দিয়েছে নাকি, কিছু কিছু সরকারের সাথে একত্রতা করে। দেখেন আমার মনে হয় যে যারা 3 দিন ছুটি দিচ্ছে তারা বেতন বোনাসটা ফুল দিছে কিনা, কারণ আমি দীর্ঘদিনের একটা কর্পোরেট চ্যানেলের সাথে ছিলাম, আপনারা জানেন। আমরা দেখছি যে বেতন দেওয়ার সময় আসলে এই মালিক পক্ষ বলে খালি লস আর লস, কিন্তু মালিক পক্ষের একটা জিনিস দেখবেন, প্রথমে যদি টয়োটা কার থাকে পরে কিন্তু পারেডও হয়ে যায়, পাজেরও হয়ে যায়, মানে পরে আবার বিএমডাব্লিউ অনেকের হয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমার আর এখন কোনো ভয় নাই, আমি একদম ডিজিটাল মিডিয়ায় ঢুকে গেছি, কিন্তু আমার ভাই ব্রাদার যারা কাজ করে এদের পক্ষে আমি সারা জীবন আছি, লড়বো। আপনারা বেতন বোনাস যা আছে এটাও ঠিক মতো দিবেন এবং দয়া করে ছুটিটা ঠিক মতো দিবেন, কারণ তা না হলে আবার কোন ভাইরাল আমাদের ধরবে আর আমি আপনাদেরকে ধুয়ে দিব আল্লাহ জানে। একই সিস্টেম সিনেমাতে হচ্ছে কিরকম এটা আমি বলবো, ধরেন একটা সিনেমাতে কাউকে যদি লগ্নি করে কেউ লস দিয়ে আগায় নিয়ে যায়, ঠিক এরপরের সিনেমাটা যখন হিট হয়ে যায় নায়ক নায়িকারা গরম হয়ে যায়, ওনারা তাদের রেমুনারেশন তখন 5 লাখ 7 লাখ হয়ে যায়। তা আপনি তো আমাকে গ্যারান্টি দিচ্ছেন না আপনাকে আমি 7 লাখ 15 লাখ 20 লাখ দিয়ে নিয়ে আমার যেই ধরেন 50 লাখ টাকা লগ্নি হচ্ছে সেই টাকাটা ফেরত আসবে, সেই জন্য আমরাও সেই রিস্কটা নিতে চাই না প্রযোজক বা পরিচালকরা। ওই বলে না যে মানে যেই সাইকেলের 2 চাক্কাই লিক, ওই সাইকেল আর কতটুকু ধাক্কায় নেওয়া যাবে, ও চিন্তা করতেছে ইন্ডাস্ট্রি তো শেষই, আমি যা টিউশন নেওয়ার নিতেছি বাকিটা যা টিউশন নিতে পারি, এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। আগে প্রায় আমাদের সিনেমা হলের সংখ্যা ছিল 700 উপরে, 700 প্লাস। আমি যখন সুভাষ দত্ত বুলবুল আমাদের অ্যাসিস্ট্যান্ট, তখন আমি শুনেছি প্রায় 350-র মতো হল ছিল, আর এখন সরি 1350 মতো হল ছিল, আর এখন সেইটা এসে 70-এ পৌঁছেছে। অবশ্যই কম হচ্ছে। আপনি দেখেন যে আগে 1012-1300 হচ্ছে গিয়ে হল ছিল, আর সেই হল এখন কমতে কমতে দর্শক কোথায় চলে আসছে। আপনার যদি টিকিট বেশি বিক্রি না হয় আপনার তো আয়ও কম হবে। হিরো আলমকে আমি ঢাকা 17-তে দাঁড় করিয়েছি, আপনারা জানেন যে ওইটার চেয়ারম্যান আমি ছিলাম, এবং অনেকেই আবার বলে যে আমি ওর উপদেষ্টা, কিন্তু আসলে মূলত ওকে আমি অত্যন্ত স্নেহ করি, কারণ আমি অত্যন্ত স্নেহ ওকেও নাই। যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি আছেন, আমি তো আসলে সেই জায়গাটা থেকে উঠে আসছি, আমার শেকড়টা কিন্তু টেলিভিশন এবং আপনাদের সাংবাদিকতা করেই। আমি আগে প্রিন্টিং মিডিয়াতে ছিলাম, কিন্তু হয়তো পেশা হিসেবে নেইনি, তাই আমার একটা মন প্রাণ কিন্তু এখানেই পড়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে ছাত্র আন্দোলনে আলম যোগ দিয়েছে, ছাত্র আন্দোলনের পরে 2-4টা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এবং দেশের পরিস্থিতিটাও এখন এমন অবস্থা যে এই সময় আপনি কি করবেন যদি ভেবেচিন্তে না করেন তাহলে কিন্তু ঝামেলা পড়বেন। এই জন্য আলমকে আমি একটু বলছি বড় ভাই হিসেবে যে তুমি যাই করো ভেবেচিন্তে করো, এবং আমার মনে হয় আলমের এখন দেখবেন কন্টেন্টগুলো একটু মানসম্মত হয়েছে। আমি জানি না আপনারা একমত হবেন কিনা, এবং আশা রাখছি ভবিষ্যতে ওর কন্টেন্ট আরো মানসম্মত হবে। আমি একটা হিরোর নাম বলি, ওর একটু ইন্টারভিউ দেখেছি, যদিও আমি ওকে অত ভালো চিনি না, আরশ খান নাম, এবং মোটামুটি ভালো জনপ্রিয়। আরশ খান বলেছে যে সে প্রচুর স্ট্রাগল করে এই জায়গায় এসেছে, ধরেন 15-20 বছর এরকম, যদি আমার ভুল না হয়ে থাকে। তো কেন পাইনি? কারণ এর আগে আমরা অপূর্ব, নিশু বা মোশাররফ করিম এদের পিছনে দৌড়াইছি। আমাদের ইন্ডাস্ট্রিতে ওই যে আমি বললাম টেলিভিশন চ্যানেলে যারা বিজ্ঞাপন প্রধান থাকেন এবং যারা নাট্য বিভাগের প্রধান থাকেন, তারা কিছু নাম বলে দেয়, যখন যে স্টার থাকে তার প্রতি নাম যখন বলে দেয় তখন জুনিয়রটা সুযোগ পাবে কিভাবে, আমরা যারা নির্মাতা সুযোগ দিব কিভাবে। ধরেন আমি একটা মেয়ে নতুন আর ছেলেকে নিয়ে যতটুকু পারলাম ধরেন 80 ভাগ মানসম্মত একটা প্রোডাকশন দিলাম, কিন্তু দেখা গেল আপনি মার্কেটিং বাদ দিয়ে দিলেন আর যিনি প্রিভিউ কমিটি বাদ দিয়ে দিল, তাহলে সেই নাটকটাই তো বাদ। আমার ওই নাটকটা যদি আমার 1 লাখ টাকা খরচ হয় তাহলে তো আমার ওই 1 লাখ টাকাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আসলে নতুনরা আসতে পারছে না।